উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়ায় কৃষিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় পটুয়াখালীর কলাপাড়ায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা, গোল গাছ চাষ। সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে চারা বিতরণের মাধ্যমে শুরু হয়েছে এই উদ্যোগ। এই প্রথমবার সরকারি কৃষি প্রণোদনায় ৫০০ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে ১,২৫,০০০ লবণ সহিষ্ণু গোল গাছের চারা এবং ৪০,০০০ কেজি কম্পোস্ট সার। এতে ব্যয় হয়েছে ৩৬ লাখ টাকা। একটা চারা দিচ্ছে, ৮০ কেজি কিছু সার দিচ্ছে। এতে আমি ২০% জমিতে রোপণ করতে পারবো। ৩ বছর পর আমাকে এখান থেকে গোল গাছে ছড়া দিবে। এবার আমি মিঠে উৎপাদন করব। এখান থেকে আমি অনেক লাভবান হব। এই গোল চারাগুলো আমাদের এলাকায় আমরা যারা এনে আছি এতে ভালো উপকার। একটা ছড়ায় নিম্নে ১০ কেজি মিট হয়। ১০ কেজি মিটার দাম ২,০০০ টাকা। আমাদের ১ বিঘা জমিতে ধান চাষ করলে ১০,০০০ টাকা খরচা হয়। আর আমাদের ১ বিঘা জায়গায় যদি গোল চাষ করি তাহলে আমাদের চারাটা উঠাইতে যে একটু মোটামুটি কষ্ট বেড়া দিয়ে গরু ছাগলে যেন না খায়, তাহলে মোটামুটি আমাদের কোনো এতে খরচা নাই। ৩ বছরে ও গাছে ফলন ধরবে, ফলন ধরলেই রস কাটা যাবে। ১ বিঘা জমিতে যদি ৪০০ গাছ থাকে, ৪০০ গাছ থাকলে প্রায় ৪ লক্ষ টাকা বিক্রি করা যাবে। কলাপাড়ায় বিস্তীর্ণ উপকূল জুড়ে রয়েছে অসংখ্য খাল। এসব খালের তীরে স্বাভাবিকভাবেই জন্ম নেয় গোল গাছ। স্থানীয় কৃষকরা শীত মৌসুমে এই গাছের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। গোল গাছ চাষে খরচ কম, ঘরের কাজের ফাঁকেই পরিচর্যা করা যায়, আর রস বিক্রি করে ভালো আয় হয়। এই বছর তো আমি হাল চাষ করছি ১০ বিঘা জমি চইছি, ৭ বিঘা আমার মোটা ধান ছিল, ২৭-২৮ হাজার টাকা খরচ করছি, ধান পাইছি ৭ মণ। চিন্তা করলাম যে এই বছর তো ধান ফান বেচার মতো হয় নাই, খোরাকি ফুরায় না, চাইয়া গোল গাছই কাটবো। এই ছড়া হালাইছি প্রায় ১৪ ছড়া। আমি এই যে ৭০ থেকে ৮০ হাজার টাকা বেচছি। হ্যাঁ পর ১ মণে উঠে বিক্রি এই ব্যবহারও দিছি। হ্যাঁ পরে ১ মণ ঘরে আছে, আর সবই আমি ২০০ টাকা করে বিক্রি করছি। হ্যাঁ মনে দিতে পারি নাই, এখনও মিডিয়ার জন্য মাসে তালাশ করে, কিন্তু মিডিয়া দিতে পারতে আছি না। ধান নিয়ে যখন করছি ১০ বিঘা জমিতে ধান পাইছি আমি ১৭ মণ। ১৭ মণ পাইয়ে টাকা খরচা করছি ৪০,০০০। তাই এখন আমার ১ করা জমিতে গোল আছে, গোল থাকাকালীন ছড়া হয়েছে ৪০টা। ৪০টা ছড়ায় আমি ব্যবহার দিছি, নিজে খাইছি এবং বিক্রিও করছি ১৭ থেকে ১৮ হাজার টাকা। এবং একটা ডেগায় একটা ঝাড়ে মনে করেন ১০টা গোল হয়, 10টা গোলের 8টাই বিক্রি করা যায়। একটা ডেগার দাম হইলে ৮ টাকা এবং ৬০ টাকা। এতে অনেক উপকার। এবং এই গোলের মিডিয়ায় শুনছি নাকি ডাক্তাররা বলে যে ডায়াবেটিস দূর হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে লবণাক্ততা বাড়ায় প্রচলিত ফসল চাষে ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় গোল গাছ চাষ উপকূলীয় কৃষকদের জন্য লাভজনক বিকল্প হয়ে উঠতে পারে বলছেন কৃষি কর্মকর্তারা। আমাদের এই উপজেলা যেহেতু লবণাক্ততা রয়েছে, এখানে অন্যান্য অনেক ফসল কম হয়, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু এই গোলের চারা উৎপাদন করে গুড় উৎপাদনে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা প্রত্যাশা করছি যে সরকার যদি এই গোলের গুড় উৎপাদনের ক্ষেত্রে আরও বেশি প্রণোদনা সরবরাহ করে, তাহলে আমাদের কৃষকরা আরও বেশি উৎসাহিত হবে এবং ভবিষ্যতে এই গুড়টি আরও বেশি উৎপাদিত হবে। এটি অত্যন্ত স্বাস্থ্যপ্রদ, এখানে গ্লাইসেমিক লোড খুবই কম, এটি হাইপার টেনশনের জন্য খুবই ভালো এবং এটি অ্যান্টি ডায়াবেটিক একটি গুড় হিসেবে সবাই জানে। এবং সবচেয়ে আশার বিষয়, ১ বিঘা জমিতে ধান চাষ করলে একজন কৃষকের যে আয় হয়, গোল গাছ চাষ করলে তার 10 গুণ বেশি লাভ হয়। সম্প্রতি আমাদের যে মিঠা পানির কারণে কৃষকরা তাদের যে উৎপাদনটা সেটা ব্যাহত হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে যেই খাল খননের যে মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, সেটার অংশ হিসেবে আমাদের ইতিমধ্যে আমরা একটা খাল আগামী অল্প কয়েকদিনের মধ্যে শুরু করবো, আমাদের বালিয়াতলের যে স্বনির্ভর খাল। এবং তার পূর্বেই কিন্তু আমরা নীলগঞ্জ ইউনিয়নে, যেখানে আমাদের মূলত কৃষির হাব, সেখানে 2টা খাল খনন করেছে। চাকামাই ইউনিয়নে একটা খাল, 3টা খাল ইতিমধ্যে খনন করা হয়েছে। তো সার্বিক বিষয়ে যদি আমাদের এই খালগুলো আমরা খনন আওতা নিয়ে আসতে পারি, আগামী 1-2
বছরের মধ্যে কিন্তু আমরা কলাপাড়ার পুরো আমাদের এটার আয়তন কিন্তু 495 স্কোয়ার কিলোমিটার, এই পুরো এরিয়াটাই কিন্তু আমরা কৃষির আওতায় নিয়ে আসতে পারবো। এবং এখানে যে পরিমাণ আবাদ, এখানকার লোকাল ডিমান্ড থেকে কিন্তু আমাদের প্রোডাকশনটা অনেক বেশি, ফলে ন্যাশনাল ডিমান্ডকে ফুলফিল করার জন্য কলাপাড়ার কৃষি থেকে না শুধু আমাদের প্রাণী সম্পদ, আমাদের মৎস্য, পুরো সেক্টরগুলোই আমরা সাপোর্ট দিতে পারবো। স্থানীয়ভাবে গত কয়েক মাস ধরে গোলগাছের চারা উৎপাদনও শুরু করেছে কৃষি বিভাগ। লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে উপকূলের কৃষিকে টেকসই করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।